আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা মূলত ক্লাস 3 যেটা আছে অর্থাৎ সমান্তরিকের সূত্র যেটা আছে সেই সমান্তরিকের সূত্রের এ থেকে জেড এবং যত রকম ভেরিয়েশনের প্রশ্ন আসা সম্ভব সবগুলো দেখবো, পাশাপাশি কিছু এক্সাম্পলের ম্যাথ সমাধান করবো এক্সারসাইজের বই। তো তোমরা কী করবে, তোমরা খাতা কলম নিয়ে বসে যাবে, ফোনটা টেবিলে এক কর্নারে রেখে দিবে, এরপরে যা যা আমি পড়াবো তখন মনোযোগী শুনবে, প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সেগুলো নোট করার জন্য বলবো, সেগুলো নোট করে নিবে। আর এক্সারসাইজের বই যেটা আছে চাইলে সেটা রাখতে পারো পাশে। ওকে, তো সমান্তরিকের সূত্র জিনিসটা কি? সমান্তরিকের সূত্র হচ্ছে গিয়া এমন একটা সূত্র যার মাধ্যমে আমরা দুইটা ভেক্টরের যে লব্ধি আছে, দুইটা ভেক্টরের যোগফলের যে লব্ধির মান যেটা আছে এবং লব্ধির দিক যেটা আছে সেটা নির্ণয় করতে পারি। যেমন আমরা যদি সমান্তরিক, আমরা সবাই জানি সাধারণত এই যে একটা সমান্তরিক আছে, তো সমান্তরিকের সূত্রটা মূলত এই জিনিসটা এখানে বলা হয়েছে, তোমরা বইয়ে দেখবা যে যে কথা বলা হয়েছে তা হচ্ছে যে সমান্তরিকের যে সন্নিহিত বাহু অর্থাৎ এই বাহু এবং এই পাশাপাশি বাহু, এই দুটা বাহু বরাবর যদি দুইটা ভেক্টর হয়, এদিকে ধরলাম আমরা পি ভেক্টর গেছে, এদিকে গেছে কি কিউ ভেক্টর, তাহলে তাদের যোগফল যেটা আছে তাদের যোগফল হবে এই যে কর্ণ বরাবর যে কর্ণ আছে না, এই কর্ণ বরাবর তাদের লব্ধি ভেক্টরটা হবে। অর্থাৎ দুইটা ভেক্টর দুই সমান্তরিকের দুইটা সন্নিহিত বাহু হয় তাহলে তাদের লব্ধিটা হবে সমান্তরিকের কর্ণ, সরাসরি সমান্তরিক কর্ণ। আচ্ছা, এখানে আমরা দুইটা সূত্র জানবো, সাধারণত সূত্র ব্যাখ্যার প্রয়োজন নেই, আমরা সূত্র সরাসরি লিখবো। সূত্রটা হচ্ছে যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কস আলফা। আচ্ছা, এখানে পি কিউ আর এটা বলতে কিতা বুঝাইছে, এখানে পি বলতে পি ভেক্টরের মান, কিউ বলতে কিউ ভেক্টরের মান, আর বলতে আর ভেক্টরের মানকে বুঝায়। এখন উদাহরণস্বরূপ পি ভেক্টরের মানটা না দিয়ে এইরকম দেওয়া থাকে, যদি 3i কে, আমরা আগের ক্লাসে আসার আগে জেনেছি যে ভেক্টরের প্রকাশ কীরকম, 4j কে প্লাস 5k কে এরকম দেওয়া থাকলে আমরা মান বের করবো। মান বের করে আমরা জানি √অফ, এখানে বসাবো i এর মান স্কোয়ার, j এর মান স্কোয়ার, k এর মান স্কোয়ার, তারপরে ক্যালকুলেশন করে আমরা এখানে মান পেয়ে যাবো। আচ্ছা, তো এখানে পি কিউ আর জিনিসটা তো বুঝলাম, কিন্তু আলফা জিনিসটা কি? আলফা বলতে বোঝায় যে পি এবং কিউ যে ভেক্টর আছে, এই যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে বোঝায় আলফা। আশা রাখি বুঝাতে পেরেছি। তো পি এবং কিউ যদি সমান্তরিক দুইটা সন্নিহিত বাহু, পাশাপাশি বাহু হয়, তাহলে তাদের লব্ধি হবে কর্ণ, এবং মধ্যবর্তী কোণ যেটা সেটা আমরা এখানে বসাবো। আচ্ছা, সূত্র আশা রাখি বুঝতে পারছি। তারপরে 2 নম্বর আমাদের যে সূত্রটা জানতে হবে এটা হচ্ছে যে টেন টিটা। আচ্ছা, টিটা জিনিসটা কি বুঝাচ্ছি? টেন টিটা ইকুয়াল টু পি প্লাস কিউ কস আলফা কিউ সাইন আলফা। আচ্ছা, টিটা বলতে বুঝাচ্ছে এই যে আমাদের যে লব্ধি যেটা আছে আর যেটা আছে সেটা যে কোনো একটা ভেক্টরের সাথে, অর্থাৎ এই যে পি ভেক্টর হতে পারে বা কিউ ভেক্টর, যে কোনো এটার সাথে কত ডিগ্রি গুণ গেছে। আমরা সাধারণত নিচের যেটা আছে সেটাকে ধরি, তুমি চাইলে উপরেটা ধরতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, টিটা বলতে বোঝাচ্ছে যে ওই যে পি ভেক্টর যেটা আছে সেটার সঙ্গে আমাদের কিউ ভেক্টর যেটা আছে সেটা কত ডিগ্রি কোণে গেছে। আমরা সাধারণত কোণটা বের করতে এই সূত্র ইউজ করি। এখন লক্ষ্য করে দেখো, যেহেতু আমি পি এর সাথে কোণটা ধরেছি, অর্থাৎ এই আর যেটা আছে আর এবং পি মধ্যবর্তী কোণ টিটা ধরছি, তাই কিতা করা লাগবে, যার সাথে কোণ তাকে একা নিচে দেওয়া লাগে। এই জন্য আমরা কিতা করছি, পিকে একা করে দিচ্ছি। সূত্রটা মনে রাখবে এইরকম, সবসময় মনে রাখবে এটা যে টেন টিটার সমান এই যে সম্পূর্ণ যে মুখস্থ করবে, এখানে কিউ এবং পি, কিউ এই পি ক্ষেত্রে মনে রাখবা যে সবসময় যে যার সাথে আমি কোণ ধরবো, অর্থাৎ টিটা ধরেছি কার সাথে, পির সাথে, পিকে একলা নিচে এবং কিউ দিয়ে কিউ বসাবো, বসে উপরে সাইন আলফা কস আলফা। আলফা বলতে তো মধ্যবর্তী কোণ বুঝাচ্ছে, শেষ, সরাসরি বসিয়ে দেবো আমরা সূত্রগুলো। আচ্ছা, তো এই দুইটা সূত্র ইউজ করে আমরা সাধারণত সব ধরনের ম্যাথ সমাধান করবো। এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো, কিছু কন্ডিশন দেখবো। আচ্ছা, সর্বোচ্চ মান, অর্থাৎ দুইটা ভেক্টরের যদি সর্বোচ্চ মান কখন হতে পারে, সর্বনিম্ন মান কখন? আচ্ছা, সর্বোচ্চ মান বলতে কিটা বোঝায়, দুইটা ভেক্টর, এই যে একটা ভেক্টর আছে পি ভেক্টর, এদিক বরাবর গেছে সেম, অর্থাৎ যখন কিউ ভেক্টরটাও এই দিকে যাবে, অর্থাৎ পি ভেক্টরটাও এদিকে গেছে, কিউ ভেক্টরটা এদিকে গেছে, কেস 1, ঠিক আছে? অর্থাৎ সর্বোচ্চ মানের ক্ষেত্রে, সর্বোচ্চ তোমরা লিখে রাখতে পারো, সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান। আচ্ছা, তো সর্বোচ্চ মানের ক্ষেত্রে কখন হবে, যখন দুইটা ভেক্টর একই দিক বরাবর যাবে। দুইটা ভেক্টর একই দিকে গেলে আমরা মান বের করার সূত্র জানি কি, আর স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কস, কস কি আলফা। আলফা বলতে কি বুঝায়? আলফা বলতে আমরা সমান্তরিক সূত্র হিসেবে আমরা জানি আলফা বলতে বুঝে যে দোটার মধ্যবর্তী কোণ, দোটা যেহেতু একই দিক বরাবর গেছে, দোটার মধ্যবর্তী কোণ হবে 0, অর্থাৎ কস আলফার মান কত হবে? 0। কস 0 ডিগ্রির মান কি? কস 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান 1, অর্থাৎ এখানে কি দাঁড়ায়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ। আচ্ছা, এটাকে আমরা এ ধরি, এটাকে বি ধরি, তাহলে কিটা হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
প্লাস 2ab, অর্থাৎ এই যে a প্লাস বি হোল স্কয়ারের যে সূত্র যেটা আছে কি হবে সেটা হয়ে যাবে, অর্থাৎ p প্লাস কিউ হোল স্কয়ার। আশা করি বুঝতে পেরেছি। জাস্ট আর কিছু নয়, এই পাশটারে এই পাশে নিলে এবং এটা এই পাশে নিলে আমরা যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র যেটা আছে বা p প্লাস কিউ হোল স্কয়ারের যে সূত্র আছে সেটা বুঝি। অর্থাৎ আমি বুঝাচ্ছি কি হয়েছে যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq যে আছে সেটাকে দেখলে কীরকম হয়, পি স্কয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কয়ার। এটাকে ই ধরলে কি হয়, এটারে বি ধরলাম কি হবো স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার বা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। আশা করি বুঝাতে পেরেছি। এই লাইন থেকে এই লাইন কীভাবে আসছে আশা করি বুঝাতে পেরেছি। অর্থাৎ আমরা কি জানলাম, তারপরে কি দেখা যায়, লক্ষ্য করো এদিকে স্কোয়ার আছে এদিকে স্কোয়ার আছে, দুই পাশ থেকে আমরা স্কোয়ারটা সরিয়ে নিলে কি হবে, আর সমান কি আসবে পি প্লাস কিউ। অর্থাৎ লক্ষ্য করো আর স্কোয়ার সমান কি আসছে পি প্লাস কিউ হোল স্কোয়ার। দুই পাশ থেকে আমরা যখন স্কোয়ার সরিয়ে নিই তখন কি আসে আর সমান পি প্লাস কিউ। সহজ ভাষায় মনে রাখবো যে সর্বোচ্চ মান তখন হবে যখন সর্বোচ্চ মান হবে কি দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান বললেই আমরা কি করবো দুইটা ভেক্টর সরাসরি যোগ করে ফেলবো, মানে সরাসরি যোগ বলতে তাদের মানের যোগফল। তো সর্বোচ্চ মান বলতে এইটাকে বোঝায়, সর্বোচ্চ মান। এই অংশটা আলাদা করে নোট করে রাখবা সর্বোচ্চ মান। এখন হচ্ছে যে সর্বনিম্ন মানটা কিভাবে বের করবো আমরা, সর্বনিম্ন মানটা সর্বনিম্ন মানের ক্ষেত্রে কি হবে, দুইটা ভেক্টর যদি বিপরীত হয়, অর্থাৎ পি ভেক্টরটা এদিকে গেছে এবং কিউ ভেক্টর যেটা আছে সেটা ঠিক বিপরীত দিকে গেছে, ঠিক আছে। তো আমরা জানি সাধারণত সমান্তরাল সূত্র জানি আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কস। যেহেতু দুইটা বিপরীত দিকে গেছে তাই দুটোটা মধ্যবর্তী কোণ হবে কত হবে, দুটোটা মধ্যবর্তী কোণ এখানে দেখে কি মনে হচ্ছে এটা কোণ কত হতে পারে 180 ডিগ্রি, 180 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি। কস 180 ডিগ্রির মান হচ্ছে কি কত, কস 180 ডিগ্রির মান কত 0। ওকে সরি 0 না, কস 180 ডিগ্রির মান হচ্ছে গিয়া -1 সরি -1 স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তো -1 দ্বারা এই যে এই সম্পূর্ণ অংশের মান কত পাচ্ছে -1 দ্বারা যখন আমরা এই সম্পূর্ণ অংশের গুণ করবো তখন কি হবে এই সম্পূর্ণ অংশটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -2pq। তোমরা যদি কোনো অংশ না বুঝো তাহলে 10 সেকেন্ড আবার কিতা করিও রিভাইজ মানে রিপিট করে দেখো, অর্থাৎ আবার দেখার চেষ্টা করো, তখন ক্লিয়ারভাবে বুঝতে পারবা। আচ্ছা তো এটা শুধুমাত্র বুঝে হলে কি হয় পি স্কয়ার -2pq প্লাস কিউ স্কয়ার বা পি যে আমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র যেটা জানি স্কয়ার মাইনাস 2b প্লাস স্কয়ার, ওই সূত্র ইউজ করে আমরা লিখবো p মাইনাস কিউ হোল স্কয়ার আর স্কয়ার বা আমরা লিখতে পারি কি দুই পাশ থেকে আমরা স্কয়ার সরিয়ে নিলে কি হবে পি মাইনাস কিউ আর সমান পি মাইনাস কিউ সর্বনিম্ন মান। ওকে তো এটা আলাদাভাবে নোট করে রাখতে পারো। এখন তোমরা কোনগুলো নোট করবা, এই যে অংশটা আমি দাগিয়ে দিয়েছি, এই যেগুলো আমি তোমাকে বক্স করে দিয়েছি এগুলো আলাদা করে সুন্দর করে নোট করে রাখবা এবং সরাসরি এগুলো মুখস্থ রাখবা। এগুলো থেকে এমসিকিউ সরাসরি আসবে যে দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের মান সর্বোচ্চ মান বললেই কি করবে যোগ করবে, সর্বনিম্ন মান করলে কি হবে দুটা ভেক্টর বিয়োগ করবে। এখন বিয়োগের বেলায় কোনটাকে আগে বসাবে, অবশ্যই বড় যেটা আছে সেটাকে কি করবে আগে বসাবে। ওকে আমরা এগুলো সরিয়ে ফেলি। এখন আমরা আরো কিছু ম্যাথ দেখবো, সরাসরি ম্যাথ দেখবো। সর্বোচ্চ মান সর্বনিম্ন মান। আচ্ছা যদি লম্ব হয় তাহলে কি হবে কেস 3, অর্থাৎ দুইটা ভেক্টর যদি লম্বভাবে থাকে, ঠিক আছে এইভাবে যদি থাকে পি ভেক্টরটা এদিকে আছে এবং কিউ ভেক্টরটা কি আছে তার লম্ব বরাবর আছে। আমরা দুইটা কেসে দেখেছি কি একই দিকে হলে দুইটা ভেক্টর একই দিকে হলে বিপরীত দিকে হলে সর্বোচ্চ সর্বনিম্ন মান আসে। আর দুটা যদি কি হয় লম্বভাবে থাকে তাহলে কি আমরা সহজ সূত্র পাবো আর স্কয়ার ইকুয়াল টু কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। আচ্ছা এখন যেহেতু দুটো লম্ব আছে মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, আলফার মান কত 90, এখানে 90 বসবে, cos 90 ডিগ্রি মান কত 0। 0 হলে কি আসে, 0 হলে এই সম্পূর্ণ অংশের যখন এই 0 দ্বারা গুণ করবো তখন 0 আসবে। অর্থাৎ আমরা কি পেলাম লম্ব হলে, অর্থাৎ যখন দুইটা ভেক্টর লম্বভাবে থাকবে তখন তারা তাদের কিতা সূত্রটা কি হবে লব্ধি স্কয়ার সমান কিতা স্কয়ার প্লাস স্কয়ার, মানে দুইটা ভেক্টরের স্কয়ার হলে তাদের যোগফল করলে কি আসবে লব্ধি স্কয়ার মানটা আসবে। আচ্ছা এটা আমরা নোট করে রাখবো খাতার মাঝে যেগুলো বক্স হয়ে আছে। তার পরবর্তীতে আমরা দেখবো যে সরাসরি স্ট্রাকচারের বইয়ের কিছু ম্যাথ সমাধান করবো আমরা। এখন ক হয়েছে যে দুইটা সমান মানের লব্ধি, আচ্ছা দুইটা সমান মানের ভেক্টরের লব্ধির মান
আচ্ছা, এখানে বলা হয়েছে দুইটা সমান মানের লব্ধির মান যদি প্রত্যেকটা মানের সমান হয়, অর্থাৎ এইরকম যদি হয় যে দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টরের মানটাই সমান এবং তাদের লব্ধির মানটাও তাদের সমান, অর্থাৎ ধরে নিলাম যে এই ভেক্টর যেটা আছে, সেটা হলো পি, ঠিক আছে, অন্য আরেকটা যেটা ভেক্টর আছে সেটা হলো কি পি, অর্থাৎ দুইটার মান কিটা সমান এবং তাদের লব্ধিও হচ্ছে গিয়া পি ভেক্টর, ঠিক আছে। উদাহরণস্বরূপ ধরে নিলাম তাদের লব্ধিও কি হলো পি ভেক্টর, তখন তাদের মধ্যবর্তী কোণ কত বের করবো আমরা, এটা বলেছে এখানে প্রশ্নের মধ্যে, উদাহরণে এটা মেথ বলেছে। আচ্ছা, তো সেটা বার করবো আমরা। লব্ধি বলেছে কত, সরি মধ্যবর্তী কোণ কত বলতে বের করছে। তো মধ্যবর্তী আমরা সরাসরি সূত্রটা আগে লিখে নিই। আমরা জানি কি আর স্কোয়ার সমান কি পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। আচ্ছা, আলফা বলতে কি বুঝি? আলফা বলতে তো মধ্যবর্তী কোণ বুঝে না। এখন একটা জিনিস লক্ষ্য করি, দেখো প্রথম যে পি বলতে কি তা বুঝি? পি বলতে একটা ভেক্টর প্রতি এই মান দেওয়া আছে, কিউ বলতে অন্য একটা ভেক্টর এই দেওয়া আছে পি, লব্ধি বলতে আর বলতে লব্ধি বুঝে সেটার মান দেওয়া আছে, সবগুলোর মান জায়গায় জায়গায় বসে পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার। এই যে যেহেতু তিনোটা ভেক্টর পি, তিনোটার মান কি সমান, অর্থাৎ তিনোটার মান একটা ভেক্টর পি আরেকটা ভেক্টর পি এবং তাদের লব্ধিও পি, অর্থাৎ তিনোটার মান সমান, এই জন্য আমরা তিনোটার জায়গায় পি পি বসিয়ে দিলাম, তারপরে আমরা ক্যালকুলেশন করা শুরু করলাম। ওকে, আচ্ছা এখন লক্ষ্য করে দেখো এইদিকে যে এক পাশে টি আছে এগুলো যোগ করবো, তারপরে ওই পাশে নিব, কি হয় দেখেছে। এটা এই পাশে নিলাম, এটাও এই পাশে নিলাম, এদিকে থাকলো 2 পি কিউ কস আলফা। আচ্ছা, এই পি শেষ, এখানে হলো গিয়া মাইনাস পি স্কোয়ার হবে মাইনাস পি স্কোয়ার। এই যে 2 পি কিউ আছে, এই সম্পূর্ণ অংশ যেহেতু কসের সঙ্গে গুণ অবস্থায় আছে, তাই এই অংশকে এই সেট থেকে যদি আমরা এই পাশে নিই তাহলে কি হবে, গুণ আছে এই সেট থেকে কি হবে, ভাগ হবে, ভাগ 2 পি কিউ। এদিকে থাকলো কি কস আলফা। আচ্ছা, উপরে একটা পি নিচের একটা পি কাটা, উপরে থাকলো শুধুমাত্র একটা পি, নিচে থাকলো কি 2, আর তারপরে কি থাকলো 2 কিউ। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো এখানে, আচ্ছা এখানে আমি যে পি কিউ লিখেছি আমি এখানে আসলে রূপান্তর করা ভুলে গিয়েছিলাম, তুমি একটু কারেক্ট করে নিয়ে দিও। এখানে পি বলতে একটা ভেক্টর, কিউ বলতে অন্য আর একটা ভেক্টর বুঝে, অর্থাৎ এই যে পি বলতে এটা এবং পরবর্তী কিউ বলতেও সেম জিনিসটা বোঝায়, অর্থাৎ এখানে কিটা হবে কিউর পরিবর্তে আমরা লিখবো পি, এখানে কিউর পরিবর্তে পি, অর্থাৎ প্রথমটা তো পি, দ্বিতীয়টা কিউ বলতেও সেম পি বুঝে, অর্থাৎ পি ইন্টু পি বুঝে, এখানে পি ইন্টু পি। আচ্ছা, এখানে গেলে কি হবে পি ইন্টু পি, সরি এটা কারেক্ট করে নেই আমি, আসলে বুঝাতে পেরেছি। এখানে কিউ বলতে অপর ভেক্টর বুঝে, আর অপর ভেক্টরের মান যেহেতু এই ভেক্টরের সমান অর্থাৎ পি এর সমান, যার কারণে পি লিখলাম, পি ইন্টু পি মানে কি পি স্কোয়ার। আচ্ছা, এখন 2 পি স্কোয়ার এই পাশ থেকে এই পাশে গেল 2 পি স্কোয়ার, এই পি স্কোয়ার আর এই পি স্কোয়ার সরাসরি খাটা, থাকলো কি উপরে মাইনাস 2 কস আলফা। আচ্ছা, কস কত ডিগ্রি মান মাইনাস হাফ, কস 120 ডিগ্রি মান মাইনাস হাফ, কস 120 ডিগ্রি সমান মাইনাস হাফ। অথবা আমরা এখান থেকে লিখতে পারি আলফা সমান কত, আলফা সমান 120 ডিগ্রি। আলফা বলতে কি বোঝায়? আলফা বলতে বোঝায় দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে এই যে মধ্যবর্তী কোণ, আমাদেরকে প্রশ্নের মধ্যে চাইছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বের করতাম, বের করে নিয়েছে, আনসারটা হচ্ছে 120 ডিগ্রি। প্রথম উদাহরণের ম্যাথ। আচ্ছা, এখন পরবর্তী আমরা ম্যাথটা দেখব। পরবর্তী বলেছে দুটি সমান ভেক্টর, অর্থাৎ পি ভেক্টর এবং কিউ দুটো সমান, অর্থাৎ দুটাকে আমরা পি ধরে নিতে পারি বা কিউ ধরে নিতে পারি। দুইটা সমান ভেক্টর কোন অবস্থায় থাকলে তাদের লব্ধির মানটা একটি ভেক্টরের সাথে √2 গুণ অবস্থায় থাকবে। অর্থাৎ সহজ ভাষায় বলেছে যে আমরা প্রথমে সূত্রটা লিখে নিই, আর স্কোয়ার, এখানে লিখি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এখানে বলছে দুইটা সমান মানের ভেক্টর, অর্থাৎ পি ভেক্টর কিউ ভেক্টর দুইটা সমান মানের ভেক্টর কোন অবস্থায় থাকলে, বলতে গেলে আমাদের এখানে কোণ চাইছে, কোণ আলফা দিয়ে চাইছে, মধ্যবর্তী কোণ কত, মানে দুইটা ভেক্টর কত ডিগ্রি কোণে থাকছে এটা আসলে চাইছে। কোন অবস্থায় থাকলে তাদের একটি ভেক্টরের মান লব্ধির সাথে কি হবে, লব্ধির সাথে √2 গুণ হবে, অর্থাৎ একটা ভেক্টর যে আছে অর্থাৎ পি যেটা আছে লব্ধি ভেক্টরের মানটা হবে কি √2 ইন্টু যে কোনো একটি ভেক্টর। আশা করি বুঝতে পেরেছি। এই যেমন একটা ভেক্টর আছে, এই আর একটা ভেক্টর, এটা হচ্ছে কি আমাদের পি ভেক্টর এবং যেহেতু সমান বলেছে এটা হচ্ছে পি ভেক্টর, এবং তাদের লব্ধি যেটা হবে কি হবে, লব্ধি হবে যে কোনো একটার সাথে √2 গুণ, অর্থাৎ √2 ইন্টু পি। আশা রাখি চিত্রটা বুঝতে পেরেছি। ওকে, এখন আমরা সমাধান করবো। সুন্দর মতো মান বসিয়ে যাই আমরা। আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, √2 ইন্টু পি। √2 পি আমরা যদি স্কোয়ার করি, আচ্ছা লিখি এখানে √2 পি
√2 পি, আর এদিকে পি, এদিকে পি, আর এদিকে যেহেতু পি কিউ দুইটা পি বুঝায় তার মানে লিখবো 2 পি ইন্টু পি কস আলফা। আসলে মূলত আমাদের কোন অবস্থায় থাকলে বলতে আলফা বা মধ্যবর্তী কোনটাকে বুঝিয়েছি, আমরা আলফার মান বের করবো। আচ্ছা পি স্কোয়ার পি কি হচ্ছে, পি স্কোয়ার হয়ে গেছে, আর এদিকে পি স্কোয়ার হয়ে যাচ্ছে √2 পি, আর এদিকে হচ্ছে কি 2 পি স্কোয়ার প্লাস এদিকে লক্ষ্য করো পি পি কি হয়েছে পি স্কোয়ার, 2 পি স্কোয়ার কস আলফা। আচ্ছা এই যে পি স্কোয়ার 2 পি স্কোয়ার যে আছে দুই জায়গা থেকে আমরা কি করবো, 2 পি স্কোয়ার কমন নিয়ে নিব, কমন নিয়ে নিলে কি হবে √2 পি, আর এদিকে কি হচ্ছে কমন নিয়ে গেলে কি হবে 2 পি স্কোয়ার কমন নিলে এদিকে থাকে কি, এদিকে কিছু নাই যেহেতু 1 থাকবে, প্লাস এদিকে কি আছে, এদিকে শুধুমাত্র কস আলফাটা আছে। আচ্ছা কস আলফাটা আছে, ওকে সুন্দর। এখন এই পাশে যে আছে মানটা আমরা কি করব, আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হলো আলফার মান বের করবো। এই পাশে যেটা আছে সেটা ওই পাশে পাঠিয়ে দিই, কি হবে √2 পি 2 পি স্কোয়ার, ওকে 1 কস আলফা। তো এদিকে কাটাকাটি করলে কি থাকে, ঠিক আছে তো সব। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো যে আমি এখানে আসলে বর্গ দেওয়া বলে গেছি, আর স্কোয়ার, আর বলতে কি বোঝায় √2 পি, আর স্কোয়ার বলতে এই যে √2 পি সম্পূর্ণ উপরে স্কোয়ারটা বোঝায়, এই যে সম্পূর্ণ উপরে স্কোয়ারটা বোঝায়, এই সম্পূর্ণ উপরে স্কোয়ারটা, এই সম্পূর্ণ উপরে স্কোয়ার, এই সম্পূর্ণ উপরে স্কোয়ার। ওকে স্কোয়ার করলে কি হবে √2 যেটা আছে সেটা গিয়ে কি হবে পরিবর্তন হয়ে যাবে কি, আসলে বুঝাতে পেরেছি। আসলে আর বলতে বুঝায় কি √2 পি, এখানে √2 পি বসালাম, তারপরে আর উপরে যেহেতু স্কোয়ার আছে অর্থাৎ √2 পির উপরে স্কোয়ার বসাবে, এই জন্য সুন্দর মতো সবার জায়গায় কিন্তু বললাম স্কোয়ারটা বসিয়ে ফেললাম। আচ্ছা ঠিক আছে, এখন সমাধান করি এটা। সমান করলে √2 স্কোয়ার করলে কি হবে 2 আসবে, এবং পি স্কোয়ার করলে কি আসবে পি স্কোয়ার, আর নিচে কি আছে, নিচে আগে থেকে কি আছে 2 পি স্কোয়ার আছে, উপর নিচ কাটা থাকলো 1 প্লাস কস আলফা, কস আলফা। ওকে তো এইদিকে থাকলো 1, এদিকে থাকলো 1 প্লাস কস আলফা, এই 1টা এই পাশে গেলে কি হবে বিয়োগ গিয়ে 0 হয়ে যাবে কস আলফা। আচ্ছা কস কত ডিগ্রি মান 0, এখান থেকে আমরা সরাসরি বসিয়ে দিই, কস 90 ডিগ্রি মান 0 অর্থাৎ 90 ডিগ্রি। অর্থাৎ আমরা কি পেলাম 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে কোয়া হয়েছে যে আমাদের কোন অবস্থায় থাকলে একটা আরেকটা লম্ব থাকলে, 90 ডিগ্রি বলতে তো সাধারণত লম্ব বোঝায়, অর্থাৎ আমরা কি বুঝলাম দুইটা ভেক্টর যদি একটা আরেকটার সাথে লম্বভাবে থাকে তাহলে কি হবে, তাহলে আমাদের এই যে কন্ডিশনটা বলেছে অর্থাৎ দুইটা সমান ভেক্টরের লব্ধির মান যদি যে কোনো একটার সাথে √2 গুণ হয় কোন অবস্থায় থাকলে হবে, উত্তরটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে। আশা করি বুঝতে পেরেছি। তার পরবর্তীতে আমরা ম্যাথ সমাধান করলাম। আচ্ছা আমরা অন্য একটা কেস দেখবো পরবর্তীতে। আমরা দুইটা ভেক্টর সর্বোচ্চ মান দেখলাম, সর্বনিম্ন মান দেখলাম, লম্বভাবে থাকলে কি হবে সেটাও দেখলাম। এখন তার পরবর্তীতে আমরা দেখবো যদি এরকম হয় তাহলে কি হবে, অর্থাৎ একটা ভেক্টর এই বরাবর আছে পি ভেক্টর, ঠিক আছে, কিউ ভেক্টর আছে এই বরাবর, এবং তাদের লব্ধি যেটা সেটা হচ্ছে এই যে লব্ধি ভেক্টর যেটা আছে আর ভেক্টর আছে সেটা যদি যে কোনো একটার সাথে 90 ডিগ্রি থাকে, অর্থাৎ কন্ডিশনটা হচ্ছে যে লব্ধি যে কোনো একটির সাথে লম্বভাবে থাকলে, অর্থাৎ লব্ধি ভেক্টর যেটা আছে সেটা যদি কোনো একটা ভেক্টরের সাথে লম্বভাবে থাকলে, যেমন এই লব্ধি ভেক্টরটা আমাদের এই যে পি ভেক্টরের সাথে লম্ব অবস্থা থাকলে অবশ্যই মনে রাখতে হবে যে কিউটা হচ্ছে গিয়া গ্রেটার দেন পি, অর্থাৎ কিউ ভেক্টরটা অবশ্যই পি ভেক্টর থেকে বড় হতে হবে, ঠিক আছে। এই কন্ডিশনটা মনে রাখবে, কন্ডিশনটা হচ্ছে যে লব্ধি লব্ধি একটির সাথে লম্ব থাকলে, একটির সাথে লম্বভাবে থাকলে একটু পোজ করো সাইন, ভিডিওটা একটু পোজ করো, সরি ফর ইন্টারাপ্ট, ভিডিওটা একটু পোজ করা লাগে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে। ওকে তো আমরা যে জায়গাটা ছিলাম যে দুইটা ভেক্টর, ঠিক আছে, দুইটা ভেক্টরের লব্ধি যদি যে কোনো একটা ভেক্টরের সাথে লম্ব থাকে, লম্বভাবে 90 ডিগ্রি থাকে, এবং অবশ্যই মনে রাখতে হবে এই যে যেটার সাথে লম্ব অবস্থায় আছে সেই ভেক্টরটা অবশ্যই কিতে হবে ছোটো হইতে হবে, অর্থাৎ এইটার সামনে লম্ব অবস্থায় আছে এইটার সাথে এটা হচ্ছে কি ছোটো এবং এটা হচ্ছে কি বড়। এই কন্ডিশনে থাকলে আমরা কি কি সূত্র ইউজ করবো, অর্থাৎ সেক্ষেত্রে আমরা লব্ধি সূত্র কোনটা ইউজ করবো, সেক্ষেত্রে লব্ধির সূত্রটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে, মনে রাখবে। সেক্ষেত্রে কিন্তু লব্ধির সূত্র লব্ধি আর স্কোয়ার সমান হবে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আচ্ছা কিউ স্কোয়ার বলতে কি বোঝাচ্ছে, কিউ বলতে বোঝাচ্ছে আমি তোমার কি বলছি এখানে লক্ষ্য করে দেখো কিউটা বড় হতে হবে পি থেকে, অর্থাৎ কিউ বলতে বোঝাচ্ছে বড় ভেক্টরটা, ঠিক আছে, এই যে বড় ভেক্টরটা বুঝাচ্ছি, আর পি বলতে ছোট ভেক্টর যেটা আছে সেটাকে ইঙ্গিত করছে। তো এই সূত্র ইউজ করে আমরা সাধারণত করবো, যখন করবে কন্ডিশনটা মনে রাখতে হবে, যখন বলবে যে কোনো একটার সাথে লম্বভাবে আসে, অথবা না বললে আমরা বুঝে নিতে হবে যে এখানে লম্বভাবে আসে, এবং যে যার সঙ্গে লম্ব অবস্থা আছে সে অবশ্যই কীটা হতে হবে ছোটো হইতে হবে, সে কীটা হতে হবে বড়টা, ওটা থেকে কীটা হতে হবে ছোটো হতে হবে। তো সেক্ষেত্রে তোমার সূত্রটা হচ্ছে যে আর স্কোয়ার ইকুয়াল টু, তোমরা এটা নোট করে রাখো, কন্ডিশনটা নোট করে রাখবা যে আর স্কোয়ার ইকুয়াল টু
কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এই কন্ডিশনটা একটু নোট করে রাখবেন। ওকে, এর পাশাপাশি আমরা যদি লব্ধি আচ্ছা টিটার মানটা বের করতে চাই, অর্থাৎ আমরা তো সাধারণ সূত্র এই দুইটা সূত্র ইউজ করে সাধারণত সব ম্যাথ করতে পারি, কিন্তু এই কেসটা যখন আসবে, যখন এইরকম কেস আসবে যে একটার সাথে লম্ব অবস্থায় আছে, তখন এই সূত্রটা ইউজ করা আসলে যায় না সাধারণত। কিছু ম্যাথ আসতে পারে, তোমরা দেখলে পরবর্তী বুঝবে, যেহেতু বেসিক থেকে পড়াচ্ছি তাই এই টপিকটা আমি ক্লিয়ার করে দেখাই দিচ্ছি। তো সেক্ষেত্রে লব্ধি যখন বলবে তখন আমরা কী করবো, এটা ইউজ করবো, লব্ধি আর স্কোয়ার সমান এটা। আর যখন করবে কোণ নির্ণয় করো, তখন আমরা ইউজ করবো কস আলফা সমান মাইনাস ছোটো ভেক্টর কোনটা, ছোটো ভেক্টরটা হচ্ছে পি মাইনাস পি বাই কিউ। এইটা এই সূত্রটা কোন জায়গাতে আসছে সেটা আসলে আমাদের ওই যে লম্বাংশের সূত্র যেটা আছে, আমরা যদি সেই সূত্রটা জানি তাহলে এটার ব্যাখ্যাটা জানা যায়। তবে ব্যাখ্যা দেখিয়ে দিচ্ছি এটা আসলে কোন জায়গা থেকে আসছে। আমরা লম্বাংশের সূত্রে কি জানি যে লব্ধি, আমরা সবগুলোকে কি তা করি। আচ্ছা, লম্বাংশের সূত্র আমরা একটু দেখে নিবা, যে আগের ক্লাসে সব লম্বাংশের সূত্র পড়িয়েছি, তোমরা ঠিকমতো দেখলে এটা বোঝার কথা। তো লম্বাংশের সূত্র আমরা ব্যবহার করে কী করবো, যে সব ভেক্টরটাকে কী করবো, অর্থাৎ সব যে ভেক্টর আছে পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, প্রত্যেকটা ভেক্টরকে একই পাশে এই যে পি বরাবর নিয়ে আসি, তাহলে কী হবে, তাহলে পি ভেক্টরটা যেহেতু আছে পি ভেক্টরের উপর কত ডিগ্রি কোণে আছে, 0 ডিগ্রি কোণে, অর্থাৎ কস 0 ডিগ্রি। ওকে, তারপরে কিউ ভেক্টরটা আছে, কিউ ভেক্টরটা এটার উপর কত ডিগ্রি কোণে আছে, এটার সাথে কত ডিগ্রি কোণে, আমরা যেহেতু 0 ডিগ্রি নাই, আমরা মনোনিক ধর্ম আলফা ধর্ম। আলফা বলতে তো আমরা সাধারণত কী বুঝি, আলফা বলতে যে পি এবং বি কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ বুঝি। তো এই ভেক্টরটা যদি এই পাশে আমি সরাসরি নিয়ে আসি, তাহলে কত ডিগ্রি কোণে আছে, কিউ কস পি ভেক্টরের উপরে যদি আমরা ফালাই দিই তাহলে কত আসে, আলফা কস আলফা সমান লব্ধি, বুঝছেন। এক পাশে আমরা যে ভেক্টর যেগুলো আছে সব বসাইবো, আর অন্য পাশে লব্ধি বসাবো, লব্ধি কস লব্ধিটা কিউ ভেক্টরের সাথে যদি আমরা কত ডিগ্রি কোণে আছে, বা কিউ ভেক্টরের উপরে যদি পি ভেক্টরের উপর যদি লব্ধিটা পড়ে যায় তাহলে কত ডিগ্রি কোণে পড়বে। যেহেতু 90 ডিগ্রি আছে, তাই কিউ ভেক্টরটা যখন আর ভেক্টরটা যখন কিউ উপরে পড়বে তখন কী হবে, 90। আচ্ছা, কস 90 ডিগ্রি মান কত, 0। আর কস 0 ডিগ্রির মান কত, 1, অর্থাৎ এদিকে পেলাম কত, 1 ইন্টু পি, অর্থাৎ পি, এদিকে থাকলো কিউ কস আলফা, এদিকে হলো গিয়ে সম্পূর্ণ মান 0। এখান থেকে আমরা কসের মান যদি আমরা বের করতে চাই তাহলে মাইনাস কিউ কস আলফা সমান পি, এটাকে এই পাশে নিছি, আর কিছু না। তারপরে আমরা কস আলফা সমান পি বাই মাইনাস কিউ, শেষ। এখান থেকে আসলে সূত্রটা আসছে। তো এটা আসলে যে সূত্র যেটা দেখিয়েছি এটা সাধারণত আমাদের কাজে লাগতে পারে। আর পাশাপাশি এটাও লিখে রাখবো যে কস আলফা সমান মাইনাস বি বাই কিউ। তো এটা অ্যাডভান্স কিছু ম্যাথ আছে যেগুলো এমসিকিউর ক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা কাজে লাগে, আর এটা সাধারণত লাগতে পারে, তোমরা একটু জেনে রাখো। ওকে, পরবর্তী আমরা দেখবো আর কি আছে। ওকে, এখন আমরা শেষে আর একটা ম্যাথ সলভ করবো, একদম শেষে একটা ম্যাথ, একটা টেকনিক্যাল ম্যাথ দেখবো আমরা, যেখানে কি বলা হয়েছে যে একটি বস্তু 5 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে, অর্থাৎ একটা বস্তু আছে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে। আচ্ছা, এটা পূর্ব, এটা পশ্চিম, ঠিক আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। আচ্ছা, পশ্চিম দিকে গেছে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, অর্থাৎ একটা বস্তুকে পূর্ব পশ্চিম উত্তর এদিকে হবে, এদিকে উত্তর দিকে 20 নিউটন 50 নিউটন, সরি। তো বলা হয়েছে এটা বস্তুকে কি হয়েছে, এটা বস্তুকে উত্তর দিকে পশ্চিম দিকে 50 নিউটন বল দ্বারা টানা হচ্ছে এবং উত্তর দিকে 20 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। এখন বস্তুটা কোন দিকে যাবে, সহজ ভাষায় এনে কি বলছে, আমরা ভেক্টরের সমান্তরিক সূত্র যেটা আছে সেটা ইউজ করলে কি জানি আমরা, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, তাদের লব্ধি কি বরাবর যাবে, এই বরাবর যাবে, সরি এই বরাবর যাবে, লব্ধি এই বরাবর যাবে। তো লব্ধি কি চাইছে আমাদের, শুধুমাত্র মান এবং দিক দুটো চাইছে। আচ্ছা, মানের ক্ষেত্রে আমরা বার করবো, আমরা কি মান সমান কি, দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের লব্ধির মানটা আমরা জানি আর স্কোয়ার সমান কি হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। ওকে, সুন্দর মতো বসিয়ে দেয়। আচ্ছা, যেহেতু এখানে দুইটা দিক বলেছে, পূর্ব পশ্চিম উত্তর দিক, তাই আমরা সরাসরি বলতে পারি এটার সাথে কত 90 ডিগ্রি কোণে আছে, যার কারণে আমরা জানি পূর্ব পশ্চিম উত্তর দিকগুলো একটার সাথে 90 ডিগ্রি কোণে থাকে। তো এখন লব্ধির মানটা আমরা বের করবো, আমাদের সরাসরি লব্ধির মানটা চাইছে এবং দিকটা চাইছে। প্রথমে আমরা মান বের করবো এই সূত্র ইউজ করি, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। পির মান কত দেওয়া আছে, পির মান এটা ধরলাম আমরা পি, ঠিক আছে, এটাকে ধরলাম আমরা কিউ। পি এর মান কত দেওয়া আছে, 50 স্কোয়ার 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 50 ইন্টু 20 কস 90 ডিগ্রি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো কস 90 ডিগ্রির মান কত,
শূন্য, সম্পূর্ণ মান শূন্য, অর্থাৎ কী হলো 50 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমাদের মানটা কত আসে, আমাদের মানটা আসে গিয়ে 53 সরি এখানে আসে গিয়া 2900। এখন আর স্কোয়ার সমান অত আমার লাগবে আর বা লব্ধির মানটা, আরটা এদিকে রুট করে নিব 2900, এখানে আসে 53.85 এটা হলো আমাদের মান। আমরা তো মান বের করে ফেললাম, এরপরে 2 নম্বর আছে আমাদের দিক, টেনের সূত্র ইউজ করব, টেন টিটা সমান, আচ্ছা আমরা কোনটার সাথে বের করতে চাই, এটার সাথে কি বের করবো লব্ধি কোণ, অর্থাৎ লব্ধি এটার সাথে কত গুণ আছে সেটা পারবো না এটার সাথে। আচ্ছা ধরে নিলাম আমরা সাধারণত যে সূত্র শিখে আসছি সেই হিসাবে আমরা এই নিচেরটার সাথে গুণ করবো, যেহেতু নিচেরটার সাথে যার সাথে কোন সেই একা নিচে, অর্থাৎ পি একা নিচে। ওকে, তারপরে থাকলো কিউ উপরে লিখলাম। এখন লিখবো সাইন, উপরে থাকে সাইন, নিচে থাকে কস, কিউ কস, মধ্যবর্তী কোণ আলফা প্লাস বসে। এখন মানগুলো বসে আর কিছু না। কিউ এর মান কত দেওয়া আছে, কিউ এর মান 20 সাইন, আলফার মান কত 90 ডিগ্রি, পির মান কত 50 প্লাস 20 কস আলফার মান কত দেওয়া আছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান 1। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে মান বের করতে পারি। সাইন 90 ডিগ্রি মানে 1 ইন্টু 20 দিলে 20 আসে, নিচে 50 জায়গা থাকলো, প্লাস কস 90 ডিগ্রি মান কত শূন্য, অর্থাৎ এই সম্পূর্ণ মান শূন্য। ওকে, এর মানে এক জায়গা কোনো কিছু লেখার প্রয়োজন নাই, 20/50। তো টেন টিটা সমান যদি 20/50 হয়, যদি টেন টিটা সমান যদি হয় 20/50, আমাদের চাইছে টিটার মান, অর্থাৎ টিটা বলতে কি কত ডিগ্রি গুণে গেছে, অর্থাৎ লব্ধিটা কোনো একটা ভেক্টর সাথে কত ডিগ্রি গুণে গেছে সেটা বার করবো। অতএব টিটার সমান হবে যে 10 এই সাইড থেকে এই সাইডে গেলে কি হয় যায় 10 ইনভার্স হয়ে যায়, 10 ইনভার্স 20/50। তোমরা চাইলে মান বের করতে পারো অথবা এইভাবে আনসার লিখে দিতে পারো। ওকে, এটা হলো আনসার 2 আর এটা হলো আমাদের আনসার 1। ওকে, আমাদের ক্লাসটা এখানে শেষ হচ্ছে। তো আমি তারপরে কিছু টপিক তোমাদের বলে রাখি যে সমান্তরিকের সূত্রের ক্ষেত্রে আমাদের যদি সাধারণত এই দুইটা সূত্র মনে রাখি যদি, তাহলে সাধারণত সব মেথ হয়ে যায়। শুধুমাত্র এক্সেপশন যে এই যে দেখালাম যে একটা ভেক্টর যদি দুইটা ভেক্টর লব্ধি যদি যে কোনো একটা উপর লম্বভাবে থাকে, এই যে এক্সেপশন যেটা দেখেছি শুধুমাত্র সেই ক্ষেত্রে সূত্র দুইটা তোমাদের আলাদা করে জানার আগে, মানে সাধারণত এই দুইটা সূত্র ইউজ করে সব রকম মেথ সমাধান করে যায়। ওকে।